नमस्कार प्रिय दर्शक लिपिसपुर चैनले सबाइके स्वागतम। जे जेखान थेके भिडियोटा देखछेन आशा करी सबाई भालो आछेन। आज के आमी तोमादेर साथे शेयर करब सिंगारा रेसिपि। भिडियोटा सम्पूर्ण देखार अनुरोध रइल। भिडियोटा केमन हयेछे आमाके कमेंटे अवश्यई जानाबेन। तो कथा ना बाड़िये भिडियोटा शुरू करी। तो एखाने आमी नियेछि मयदा। मयदार मধ্যে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মাখতে হবে এগুলো। ভালো করে এইভাবে মেখে ডোগুলো বানিয়ে নেব। ময়দাগুলো ভালোভাবে মেখে নিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক দিয়ে দেবে, কমেন্টে জানিয়ে দেবে রেসিপিটা কেমন হয়েছে। তো এইভাবে আমি রুটির মতো এটা বেলে নেব। মধ্যে দিকে এইভাবে কেটে নেব, তাহলে সুবিধা হবে। এইভাবে কাটতে হবে। তোমরা এই জায়গাটা খুব ভালো করে ফলো করবে। সিঙ্গারা পেস্টটা কীভাবে দিতে হয় এই জায়গাতে আমি দেখিয়ে দেব। তোমরা এই জায়গাটা ভালো করে ফলো করবে। প্রথমে এইভাবে রুটি বলে মধ্যে দিকে কেটে নেবে, তাহলে সুন্দর হবে। মধ্যে দিকে কাটতেই হবে, না হলে পেস্টটা দিতে খুব অসুবিধা হবে। তো এখানে আমি সিঙ্গারা সবজি বানিয়ে নিলাম। সিঙ্গারার ভিতরে যে দেবো এই সবজিগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম। তো এবার সিঙ্গারা পেস্টটা তোমরা এই জায়গাটা খুব ভালো করে ফলো করবে। সিঙ্গারা পেস্টটা কীভাবে দিতে হয় এই কাটা জায়গাটা এইভাবে দিয়ে দেবে। একবার ফলো করলেই সবাই পারবে। এটা খুব সহজ একটা রেসিপি, কোনো ঝামেলা নেই এই রেসিপির মধ্যে। তো সিঙ্গারা পেস্টটা দিয়ে দিলাম। এবার ভিতরে সবজিগুলো দিয়ে দেব। সিঙ্গারা একদম সহজভাবে বানানো যায়, কিন্তু আমরা সবাই মনে করি অনেক কঠিন। তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে একদম সহজ, একদম সোজা রেসিপি। তো সবজিগুলো ভিতরে দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পরে মুখটা ভালো করে আটকে দিতে হবে, না হলে কিন্তু তেলে দেওয়ার পরে মুখটা ছুটে যেতে পারে। মুখটা ভালো করে বন্ধ করতে হবে যাতে মুখটা না ছুটে তেলে ভাজার সময়। এই জায়গাটা একটু ভালো করে ফলো করবে কীভাবে মুখটা বন্ধ করছি। তোমরা একটু ভালো করে দেখো। এইভাবে মুখটা খুব ভালো করে বন্ধ করে রাখতে হবে, না হলে কিন্তু ছুটতে পারে তেলে দেওয়ার সময়। তো আমার মুখ বন্ধ করা হয়ে গেছে। খুব সহজ একটা রেসিপি বানিয়ে নিলাম। সিঙ্গারা রেডি। এবার তেলে ভেজে নেব। যেই তেলের মধ্যে সিঙ্গারাটা ভাজবো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তোমরা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো এখানে। তো আমি সরষের তেল নিলাম। সরষের তেলের মধ্যে এগুলো ভাজছি। ভাজার সময় খেয়াল করবে এটি বেশি ভাজা যাতে না হয়। বেশি ভাজা হয়ে গেলে পুড়ে যেতে পারে। তো একটু যখন লাল লাল হয়ে আসবে তখনই উঠিয়ে নেব। তো এইভাবে উল্টে দেবে। তেল কম হয়েছে, তোমরা চাইলে তেল আর একটু বেশিও দিতে পারো, যার কারণে সিঙ্গারাটি ডুবে নাই। এগুলো ডুবলে ভালো। তো সিঙ্গারা আমার মোটামুটি হয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কালার এসেছে। তো এবার নামিয়ে নেব। সিঙ্গারা রেডি। এবার নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম পরিবেশন করতে পারবো। সিঙ্গারা রেডি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি ভালোই লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।